আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেকে জিজ্ঞাসা করছেন যে দাদা কোন কোম্পানির সিমেন্ট ভালো। দেখুন, সিমেন্ট কোন কোম্পানির ভালো বলার আগে কিছু কথা বলি। দেখুন, আপনি দোকানে যাবেন, যে কোম্পানির সিমেন্টেতে মানে সিমেন্ট বিক্রি করে লাভের পার্সেন্টেজ বেশি, কমিশন গিফট বেশি, দোকানদার কিন্তু সেই সিমেন্টটাই বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ দোকানদার ওইটাই বলে সিমেন্ট নিন। কিন্তু তাকে বাছাই করতে হবে তার মধ্যে কোন সিমেন্ট ভালো। যদি ইঞ্জিনিয়ারিং ভাষায় যদি বলেন যে কোন সিমেন্টটা ভালো, যদি ইঞ্জিনিয়ারিং ভাষায় যদি সিমেন্ট আপনি যাচাই করতে যান, তো অনেক ব্যাপার আছে, অতটা আমি জানি না গো। আমি যতটা কাজ করি, কাজ করে আমরা যেটা বুঝি যে কোন কোম্পানির সিমেন্ট ভালো, সেটা পরে কথা। কোম্পানির নাম তো আমি বলতে পারবো না বা বলাটা উচিতও নয়। যে সিমেন্টের কী গুণ দেখে আপনি বুঝবেন যে সিমেন্ট ভালো। সিমেন্টের গুণ দেখবেন, সবচেয়ে আগে আপনাকে দেখতে হবে যে লো প্ল্যান্ট, মানে লো প্ল্যান্ট, মিনি প্ল্যান্টের যে সিমেন্টগুলো, সেগুলো থেকে একটু দূরেই থাকবেন। যেমন মানে এবার অনেক উডভাট সিমেন্ট অনেক কিছু আছে, দেখবেন যে নামগুলো আপনি কোনো দিন শোনেননি। এরকম অনেক রকমের সিমেন্ট আছে, হঠাৎ এসছে দেখবেন মিনি প্ল্যান্টের সিমেন্ট, আবার কিছুদিন পর চলে যায়, কিছুদিন পর আসে, কিছুদিন চলে যায়। এরকম সিমেন্টগুলো থেকে দূরে থাকবেন। আর বর্তমান যদি বলেন, সিমেন্ট কিন্তু কোম্পানি যখন যে কোনো সিমেন্ট তৈরি করে, সে কিন্তু কোনোদিন তার বদনামের জন্য সিমেন্ট তৈরি করে না। সব কোম্পানি কিন্তু চায় যে তার সিমেন্টটা ভালো হোক, সব কোম্পানি চাইবে তার সিমেন্টটা মার্কেটে টিকে থাকুক, সব কোম্পানি চাইবে তার সিমেন্টের কাজ ভালো হোক, জিনিস কংক্রিট ভালো হোক, বন্ডিং ভালো হোক, সবসময় এটাই চাইবে। কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং ভাষায় কোনো কথা বলবো না গো, আমাদের রাজমিস্ত্রি ভাষায় সাদামাটা ভাষায় বলছি। ফার্স্ট কথা, 2 নম্বর সিমেন্ট থেকে দূরে থাকবেন। লুজ সিমেন্টে কাজ করবেন না, ঠিক আছে? দেখবেন গোডাউন যেটুকু কাজ করেন, যদি ছোটো কিছু কাজ করেন, সেই লুজ সিমেন্ট যে গোডাউন থেকে ঝাঁট দেওয়া সিমেন্ট, ওই সময় সিমেন্টে কাজ করবেন না। আর সিমেন্ট সবসময় দেখবেন যেন ডেলা না হয়ে যায় সিমেন্টে, মানে ব্যাপক পরিমাণে ডেলা। এখন কিছু সিমেন্ট আছে যেগুলো এখন কেমিক্যালের ভাগ অনেক বেশি, ওই জন্য অল্পতে ডেলা হয়ে যায়, কিন্তু খুব বেশি ডেলা হয়ে যায় যদি সিমেন্টের মাঝ পোর্শনে যদি বড় বড় ডেলা বেরোয়, মানে বড় বড় এরকম পাথর মতো, যদি সিমেন্টের মাঝ পোর্শনে, ধারের দিকে হয়তো বেরোতে পারে টুকটাক, সে তো অসুবিধা নেই, কিন্তু মাঝ পোর্শনে যদি বড় বড় ডেলা বেরোয় সিমেন্টের বস্তার মাঝখানে, তাহলে জানবেন কিন্তু সিমেন্টটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে। এইটা সবচেয়ে হচ্ছে বড় গুণ সিমেন্ট। মানে আমরা যেটা কাজ করি, যেভাবে বুঝতে পারি, মানে সিমেন্টের বস্তার আউটসাইডে কিন্তু অসুবিধা হয় না, ছোটোখাটো কিন্তু ছোটোখাটো গুডলি পাখি থাকে, তাতে আমাদের কিচ্ছু অসুবিধা হয় না। মানে ওটা হয়তো অনেক সময় ভিজে বালির বস্তার ওপর আসে, মানে ভিজে বালির ওপর সিমেন্ট আসে। আর একটা কথা বলি, যখন সিমেন্ট আসবে সবসময় দোকানদারকে বলে আসবেন যে ওই বালির ওপর সিমেন্ট যেন না চাপায়, অন্তত একটা পলিথিন দেবে, পলিথিনটা দেওয়ার পর যেন সিমেন্টটা চাপায়। বেশিরভাগ ক্ষেত্রে কী হয় বলুন তো, ওই বালির ওপর, বালিটা তো ভিজে থাকে, বালির ওপর সিমেন্ট ডাইরেক্ট চাপিয়ে দেয়, ওই যে পোর্শনটা বালির সঙ্গে সেটে থাকে বস্তার, সেই পোর্শনটা কিন্তু ডালা সিমেন্ট ওরকম হয়ে যায়। অতএব সবসময় চেষ্টা করবেন যে বালির ওপর, বলবেন দোকানদারকে যে বালির ওপর পলিথিন দিয়ে তারপর সিমেন্ট পাঠাতে, অবশ্যই। তাহলে কী হবে, সিমেন্টটা ডেলা পাকবে না। সিমেন্টটা তো মানে বালি ভিজে থাকলেই রস টেনে নেয়, ওই জন্য সিমেন্ট অনেক সময় ডেলা পাকিয়ে যায়। আর যেটা বললাম, সিমেন্টের বস্তার মাঝখানে যদি ডেলা ভাব থাকে, পাথর, তাহলে সেই সিমেন্টটা ভুল করেও কাজ করবেন না, সেটা কিন্তু অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। সিমেন্টের আউটসাইডে গুল্লি পাঠাতে পারবে, মানে পাথরের মতো হতে পারে, কিন্তু ভেতরে কোনোদিন গুল্লি হবে না। আর একটা কথা বলি, সিমেন্ট অনেকে খালি বলে কোন সিমেন্ট ভালো। দেখুন, সিমেন্ট যদি 2 নম্বরই না হয়, যেগুলো আমাদের বললাম, এই সিমেন্ট বাদে যদি সিমেন্ট হয়, যে কোনো কোম্পানির সিমেন্ট, সব সিমেন্টই কিন্তু ভালো, ঠিক আছে? সব সিমেন্টই ভালো, অসুবিধা কিছু নেই। কিন্তু সবচেয়ে ভুল করে মালিক যেটা, আপনি যে কোম্পানির সিমেন্ট আনুন, যত দামি সিমেন্ট আনুন, 400 আনুন, 500 আনুন, 480 টাকার আনুন, যত ভালো দামি সিমেন্ট আনুন, যত রকমের হাই কোয়ালিটির হাই ব্র্যান্ডেড সিমেন্ট আনুন, বড় বড় কারখানার সিমেন্ট আনুন, ঠিক আছে, সরকারি সিমেন্ট, অনেক রকমের সিমেন্ট, যা সিমেন্ট আনুন, যে কোনো কোম্পানির, একটা কথা মনে রাখবেন, সিমেন্টের আপনি যত ভালোই সিমেন্ট আনুন, যদি আপনি কাজে জল না দেন, মানে যে কাজটা হবে সেই কাজের জল না দেন, তাহলে আমরা কোনো সিমেন্টই ভালো নয়। অতএব সবসময় চেষ্টা করবেন, যে কোনো মানে যে সিমেন্টের আপনি কাজ করছেন কোনো অসুবিধা নেই, কিন্তু যে সিমেন্টে কাজ করবেন, কাজের পর অবশ্যই যেন সেই কাজটাকে 7 থেকে 8 দিন, অন্তত 10 দিন সেই কাজটাকে ভেজাবেন। নাহলে কিন্তু আপনি যত ভালো সিমেন্টই আনেন, আমরা কিন্তু কাজ নেই, লো ব্র্যান্ডের সিমেন্ট হয়ে যাবে। যত ভালো আপনি কাজ করছেন হাই ব্র্যান্ডেড সিমেন্ট দিয়ে, কিন্তু আপনি প্লাস্টারে বলুন, গাঁথনিতে বলুন, ঢালাইয়ে বলুন, জল দিচ্ছেন না, তাহলে কী করে ভালো সিমেন্ট হবে? অতএব চেষ্টা করবেন সবসময়, সিমেন্ট যে কোম্পানিরই হোক, যত ভালো সিমেন্ট হোক, যে কাজটা হবে সেই কাজটাকে জল দেবেন। বারবার একটা কথাই বলছি, সিমেন্ট আপনি যে কোম্পানির আনুন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার সিমেন্ট
কাজ হওয়ার পর মিস্ত্রি কাজ করে যাওয়ার পর যে কাজটা হবে সেই কাজটা 7 থেকে 8 দিন জল দিয়ে ভেজাবেন, তাহলে সিমেন্টের কাজ আছে, নাহলে কিন্তু যত ভালো সিমেন্ট আনুন কোনো কাজ নেই। তো এই হচ্ছে কথা। আর সিমেন্টের আরও ভাগ আছে, ঠিক আছে, সেসব নিয়ে আমি কথা বলবো। কোন সিমেন্টে ঢালাইয়ের জন্য হয়, কোন সিমেন্টে প্লাস্টারের জন্য হয়, কোন সিমেন্টে গাঁথনি হয়, সেসব নিয়ে অনেক কথা জিজ্ঞাসা করেছেন। অবশ্যই আমি আগে উত্তর দেবো। এখন আমি সময় পাচ্ছি না, খুব কাজের মধ্যে চাপে থাকার জন্য ভিডিও ছাড়া হচ্ছে না আমার। তো যে কথাগুলো বললাম, সিমেন্ট আপনি যা খুশি আনুন, কোনো অসুবিধা নেই। যেগুলো বললাম ওইগুলো বাদে, যে ডালা পাকানো, গুড়লি হয়ে যাওয়া, এইগুলো বাদে যে কোনো কোম্পানির সিমেন্ট আনুন, কিন্তু সিমেন্টের কাজ করার পর আপনি জল দেবেন অবশ্যই, নাহলে কিন্তু কোনো সিমেন্টে কাজ নেই। তো অবশ্যই আজকে এইটুকুই কথা বললাম। সবাই ভালো থাকবেন। ভিডিওটা পারলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই। ধন্যবাদ।